অবঞ্চিত করসিতা আরুর ইব অন্তকম ভগবান তো গদাবেগম বিশ্বজান গদাবেগম কিন্তু ভগবান এক পাশে ঈশ্বর সরে গিয়ে তাহার ভক্তের উপর নিক্ষেপিত শত্রুর প্রচন্ড গদা আঘাত এড়িয়ে গিয়েছিলেন। ঠিক যেমন সিদ্ধ যোগী মৃত্যুকে বঞ্চনা করে। তারপর এখানে সিদ্ধি যোগীর প্রকৃত নিয়ম প্রদত্ত মৃত্যুকে পরাভূত করার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। শক্তিশালী গদার দ্বারা পরমেশ্বর ভগবানের চিন্ময় বিগ্রহকে আঘাত করা দৈত্যের পক্ষে অসম্ভব ছিল, কেননা পরমেশ্বর ভগবানের শক্তিকে কেউ অতিক্রম করতে পারে না। যার উন্নত স্তরে পরমাত্মিকবাদী তারা প্রকৃতির নিয়ম থেকে মুক্ত, এমনকি মৃত্যুর প্রভাবও তাহাদের উপর কার্যকারী হয় না। আবার পরিস্থিতিতে মনে হয় হতে পারে যে যোগী মৃত্যুর আঘাতে আক্রান্ত হয়েছে, কিন্তু ভগবানের কৃপায় তিনি ভগবানের সেবার জন্য এই প্রকার বহু আঘাত অতিক্রম করতে পারেন। ভগবান যেমন তার স্বতন্ত্র শক্তির দ্বারা বিরাজমান, তেমনি ভগবানের কৃপা ভক্তরাও তাঁর সেবার জন্য জীবিত থাকেন। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরন্মিলিতং তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশ স্বামীতি নামিনে। নমো জয়পদায় কৃপাপদায় গৌরপদায় গঙ্গায় নমোগ্রামায়। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী সত্যত্বদেশকারিণে। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং সাধুদাদং সহগণ রঘুনাথং বিতং সততং সাদ্বৈতং সার্বৈতং পরিজং সহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতাং শ্রী বিশুকান্বিতাং জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত
গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 রাম হরে হরে পরমেশ্বর ভগবান প্রতিটি যুগে যুগে অবতার হচ্ছেন। ভগবত গীতায় আমরা সে কথা পাচ্ছি। তিনি যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজনম পরিত্রাণায় সাধনাং বিনাশায়িত দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। প্রতি যুগে ভগবান আসেন, কিন্তু পরমেশ্বর ভগবান প্রতি যুগে আসেন না। তিনি ব্রহ্মার একদিনে কেবল একবারে আসেন। তো প্রতি যুগে যুগে কে আসেন? প্রতি যুগে যুগে আসেন যুগাবতার। তো ভগবান নিজেকে সৃষ্টি করে জগতে আসেন। তাই ওনাদের মুখ্য অবতারের মধ্যে 10টি অবতার রয়েছে। সেই 10টি অবতারের মধ্যে মৎস্য অবতার, কুর্ম অবতার, এই বরাহ অবতার, ফের নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, বলরাম অবতার এবং ভবিষ্যতে হবেন বৌদ্ধ অবতার। বৌদ্ধ অবতার হয়েছে কল্পে অবতার। তো ভগবান বলছেন যে আমি প্রতি যুগে যে অবতার হয়ে আসি, প্রতিটি অবতারের এক একটা মুখ্য হেতু রয়েছে। কি হেতু? যেমন মৎস্য অবতারে সত্যবত মুনির কাছে তিনি বেদ, পুরাণ, সর্বশাস্ত্র এবং সপ্ত ঋষিগণকে মনুকে রক্ষা করার জন্য প্রলয় বাড়িতে তিনি অভিন্ন হয়েছে। এরপরে যখন দেবাসুর সংগ্রামে যখন সমুদ্র মন্থন হচ্ছে, তখন তিনি কুর্ম রূপে প্রকট হয়েছে। যখন রসাতলে এই রাত্রি পৃথিবীকে নিয়ে গেলেন, তখন তিনি বরাহ রূপে হিরণ্যকে বিনাশ করার জন্য এই হিরণ্যকের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে। হিরণ্যকের সঙ্গে বড় কঠোর যুদ্ধ, কঠোর সংগ্রাম। এখানে শ্রীল প্রভুপাদ বারবার বলছেন যে ভগবানের যুদ্ধ করার জন্য পিপাসা হয়, ইচ্ছা হয়েছে। তো ভগবান কার সঙ্গে যুদ্ধ করবেন? তো প্রতিদ্বন্দ্বিতা সেরকম হতে হবে। তো কার সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বী কাকে পাচ্ছেন? তাই দুইজন জয় আর বিজয়কে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করেছেন। তাই তারা যখন সপ্ত দ্বারপাল ছিলেন, সেই দ্বারপালে চতুষ্কুমারেরা যখন অভিশাপ দিয়েছিলেন যে তোমরা অসুর রূপে জন্মগ্রহণ করো, তখনই এরা দুইজন হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করেছে। হিরণ্যকশিপু যখন হিরণ্যক্ষ এই ধরা অর্থাৎ পৃথিবীকে নিয়ে রসাতলে যখন রাখলেন, তখন ভগবান এই বরাহ রূপে প্রকট হয়ে তিনি এই ধরাকে উদ্ধার করতে গেলেন। তখনই হিরণ্যকের সঙ্গে কঠোর সংগ্রাম, এই যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ করতে করতে অন্তিমে বরাহরূপী ভগবান হিরণ্যকে বিনাশ করেন। হিরণ্যকে যখন বিনাশ করেন, এই সংবাদ পেয়ে হিরণ্যকশিপু তিনি বিশাল ক্রোধাক্ত হয়ে গেছেন। তখন থেকে বিষ্ণু পরম শত্রু। আমরা স্বাভাবিকভাবে দেখতেছি হিরণ্যকশিপুরের হৃদয়ই হচ্ছে বাসনা। এমন কামনা বাসনার প্রভাব। কামনা বাসনা হচ্ছে ভগবদ্গীতায় বলছে নরকের দ্বার স্বরূপ। জীব যতক্ষণ পর্যন্ত ভোগের বাসনা পোষণ করবে, ততক্ষণ পর্যন্ত তারা ভগবত কৃপা লাভ করা সম্ভব হবে। কারণ রজ এবং তমগুণ থেকে এই ভোগের বাসনা উৎপত্তি হয়। ভোগের বাসনা কোথা থেকে আসে? ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে 7ম অধ্যায় 15 অধ্যায় 70 নম্বর শ্লোকে বলেছেন, মই বংশ জীবলোকা জীবভূত সনাতন মনোসৃষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানে কৈশ। আমরা সকল জীব ভগবানের নিত্য অংশ হওয়ার ফলেও আমরা এই জড়জগতে ষষ্ঠ ইন্দ্রিয় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির ক্ষেত্রে যুদ্ধ বা সংগ্রাম করে চলছে। এই কারণে আমরা এই জড়জগৎ জেলখানাতে পতিত হয়ে রয়েছি। অনাদিকাল হইতে
আমরা এই জেলখানাতে পতিত রয়েছি, এখনো পর্যন্ত আমাদের উদ্ধারের কোনো উপায় হয় নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা এই জীবনে এই সদ্গুরু চরণ কৃপা লাভ করে, শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা এই জীবনে ভগবত ধাম ফিরে যাওয়ার আমাদের একটা পরম সুযোগ উৎপত্তি হয়েছে, যদি আমরা ঠিক মতে প্রবাদ এবং গুরু আদেশ যথাযথ পালন করি, কোন বৈষ্ণব অপরাধ না করি। শ্রীল প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় তিনি প্রথম পরিচ্ছেদে প্রথম অধ্যায় 218 নম্বর শ্লোকে এই কথাটি বিস্তার বর্ণন করে বলেছেন, দীক্ষা নেওয়ার পর যদি আমরা কোনো বৈষ্ণব অপরাধ না করি, তাহলে আমরা অতি সহসাই ভগবানের কাছে ফিরে যেতে আমাদের পথ সুগম হয়ে যায়, বা কোনো বৈষ্ণব বিদ্রোহ যদি আমরা না করি। ঠিক এই যে কামনার বাসনার কারণে দুই অসুর, কে? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এরা কার ঘরে জন্মগ্রহণ করেছিল? মহর্ষি কৈশ্যপের গৃহে। সন্ধ্যাকালীন দিদি যখন মহর্ষি কৈশ্যপের সঙ্গে প্রার্থনা করেছিল, তখনই তারা জন্ম হয়েছিল। এই দুই অসুর, অসুর প্রকৃতি কারা? যারা ভগবানের ইচ্ছার বিরোধ করেন। ভগবান কি চাচ্ছেন, জগতে প্রতিটি কিছু ভগবানের ইচ্ছায় পরিচালিত হচ্ছে না। যারা ভগবানের ইচ্ছাকে বিরোধ করেন, ভগবানের ইচ্ছাকে মেনে না নেন, তারা কখনো ভগবানের সঙ্গে বা ভগবানের ভক্তি করার সুযোগ তারা লাভ করতে পারেন। তাই ভগবত গীতায় বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমদ্ভবা মহাসন মহাপাপান বদ্রিয়েব বৈরিনাম। তো ভগবান অর্জুনকে সেই কথা বলছেন, কাম এবং ক্রোধ রজ এবং তমগুণ থেকে উৎপত্তি হয়। রজ তমগুণে কখনো ভগবত ভক্তি হয় না। তাই আমাদেরকে রজ তমগুণ পার করে আমাদেরকে সত্যগুণে আসতে হবে। সত্যগুণান্বিত ব্রাহ্মণ, সত্যগুণে সদাচার, সত্যগুণে নির্মল ভাবনা, সত্যগুণে ভগবত সেবা, যদি আমরা এই ভগবত সেবায় যুক্ত হই, তবেই আমরা ধীরে ধীরে শুদ্ধ সত্যগুণে অতিক্রম করে আমরা প্রকৃত ভগবানের লীলা বিলাস, ভগবান যে এই জগতে এসে প্রতিটি যুগ অবতারে কি শিক্ষা দিতে আমাদেরকে চাচ্ছেন আমরা বুঝতে পারি। তাই ভগবান এখানে বরাহ রূপে অবতীর্ণ হয়ে যে আমাদেরকে শিক্ষাগুলি দিতে চাচ্ছেন, এবং তিনি নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে বিনাশ করেছেন, কিন্তু প্রহ্লাদকে রক্ষা করেছেন। সেই প্রহ্লাদ বলছেন, জগতের জীব নিজের দুঃখ দুর্দশাকে নিবারণ করতে রাত দিন ছুটাছুটি করে কর্ম করে, কিন্তু আসলে সেই কর্ম দিয়ে আমাদের সুখ না আসে। যেমন দুঃখের আশা না করলেও যেমন আমাদের জীবনে দুঃখ চলে আসে, ঠিক তেমনি সুখ আর দুঃখ এগুলি আমাদের সকাম কর্মের কেবল ফল। তাই চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ ভক্তির বাধৈক্য যত শুভ অশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞান তমগুণের ধর্ম। এই তমগুণের ধর্ম দিয়ে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই কৃষ্ণ ভক্তির যে বাধৈক্য শুভ শুভ কর্ম, এই যে শুভ শুভ কর্মকে আমরা সম্পূর্ণরূপে ত্যাগ করে আমরা কৃষ্ণ কর্ম করতেই হবে। তাই ভগবত গীতায় কর্ম অকর্ম বিকর্ম